নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে এরকমভাবে একবার মাছের তো ঝোল দিয়ে ভাত অল্প কটা খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব ঝাটকা ইলিশের সর্ষে রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে আজকে সর্ষে দিয়ে ঝাটকা ইলিশ রান্না করি। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর সুন্দর করে একটা কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সবগুলো মাছের উপর লবণ হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাছের গায়ে লবণ হলুদ মেখে দিয়েছি। তো সবগুলো মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছি, একটু ভালোভাবে মাছগুলো সেট হওয়ার জন্য। তো মাছগুলো একটু সেট হতে হতে আমি এদিকে যা যা মশলা লাগবে সবগুলো বেটে নিচ্ছি। তো প্রথমে আমি বেটে নিলাম কিছু শুকনো মরিচ, তারপরে আমি এখন বাটবো সর্ষে। তো সর্ষেটা বেটে এখন আমি নিয়ে নিলাম কতগুলো কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকেও ঠিক একই রকমভাবে ফ্রেশ করে বেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 2-3টে ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে সবগুলো মশলা নিয়ে রেডি হয়ে গেলাম রান্না করার জন্য। তো চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে যখন কড়াইটা গরম হয়ে গেছে, তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল। আজকে আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষে তেলেই করব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তারপরে আমি দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে 2 ভাগ করে। তারপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে হালকা করে পেঁয়াজটা লাল করে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজটাকে ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে সবগুলো বেটে রাখা মশলা। এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, কাঁচামরিচ বাটা, আর নিয়েছি শুকনো মরিচ বাটা। এখন পেঁয়াজের সাথে সবগুলো মশলাকে নাড়াচাড়া করে যতটুকু পারি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ঠিক তত সময় কিন্তু আমি এরকমভাবে নাড়তেই থাকলাম, আর আগুনের হিটটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিয়েছি। তো দেখো প্রায় অনেকটা টাইম পরে কিন্তু পুরো মশলাটা কিন্তু শুকিয়ে তেল বেরিয়ে গেছে, আর আমি এখন ওই মশলার মধ্যে এক এক করে সবগুলো লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি মাছগুলো ভাজলাম না, এরকমভাবেই কিন্তু আগে থেকে মশলাটা ভেজে আমি সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু অনেকটা টাইমের জন্য নাড়াচাড়া করতে করতে সবগুলো মাছের মধ্যে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মাছের উপর লাগিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু আমি বেশি দিয়েছি, কারণ অনেকটা টাইমের জন্য জলটাকে ফুটিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। তারপরে কিন্তু ঝোলটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ঝোলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিলাম। আর চলো এখন নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাই তরকারিটা দেখতে কীরকম লাগছিল। আর নামিয়ে নেওয়ার পর আমি ওই মাছের উপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে। আর এইরকমভাবে যদি তুমি ঝাটকা ইলিশ রান্না করো তাহলে কিন্তু ইলিশ মাছের মতোই টেস্ট মনে হবে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক দিন ধরেই তোমাদের ভালো মতো ভিডিও দিতে পারছিলাম না, যার কারণে অনেকটাই তোমাদের কাছে সরি। আর চলো এখন থেকে তোমাদের চেষ্টা করব রোজ তোমাদেরকে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নাটা কীরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও।
আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা ঘন্টিটা একবার হলো অন করে দিও। তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিও আপলোড করা মাত্রই তোমরা আমার ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এখানেই বাই বাই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।